শুভ নববর্ষ। আজকের এই দিনটি শুধু বাঙালির জন্য নববর্ষের দিন না, এই দিনটি বাঙালির ঐতিহ্য, সাংস্কৃতিক ও ভালোবাসার প্রতিচ্ছবি। এই দিনটি বাঙালি শুধু তার নববর্ষ উৎসব হিসেবে পালন করে না, এই দিনটি সবার জন্য নতুন বছরের যাত্রা, পুরনো সব স্মৃতি গ্লানি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার উদ্দীপনা সৃষ্টি করে। আজকের এই দিনটি শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের হাত ধরে। 1584 সালে মুঘল সম্রাট আকবর তার খাজনা আদায়ের জন্য কৃষকদের জন্য এই দিনটি নির্ধারণ করে। তখন থেকেই এই বাংলা নববর্ষ বা উৎসব পালন হয়ে আসছে। বাঙালির ঐতিহ্য এবং ভালোবাসায় মেলবন্ধনে ঘেরা আজকের এই দিনটি মূলত বাঙালির একটি বিশেষ উৎসব, নববর্ষ। আজকের এই বৈশাখের দিনটা বাঙালি জাতির জন্য সত্যিই অনেক আনন্দের এবং গৌরবের। আসুন আমরা এই দিনটিকে কেন্দ্র করে পুরনো সব স্মৃতি এবং সকল কষ্ট গ্লানি ভুলে যেয়ে এই ভাইয়া বৈশাখ উপলক্ষে যে পান্তা ইলিশ, তারপরে বিভিন্ন ভর্তা দিয়া নদীর পাড়ে বৈশা, কেমন লাগতেছে? জি, ভালো লাগতেছে অনেক। সেই বিশেষ করে এখানে ছিল পান্তা ভাত, ইলিশ ভর্তা, তারপরে বাদাম ভর্তা, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো ফিল্ডার সেই ছিল, খাবারটাও সেই ছিল, সেই মজা। যে খাবার খাওয়াইলো তার জন্য একটু দোয়া করা লাগে না? হ্যাঁ, যে খাবার খাওয়াইছে তার জন্য বিশেষ করে যে তারে দোয়া করি যাতে বছর বছর একটা করে ছেলে সন্তান দান করে। হ্যাঁ, তো তারা জানি সারা বছর জ্বালায় মারে। আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় রমনার বটমূলে অনেক জাঁকজমকভাবে উদযাপন হয়। সেখানে আমাদের বাঙালির সাংস্কৃতিক এবং বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়। সেই সাথে আমাদের ঢাকা ভার্সিটি চারুকলা ইনস্টিটিউট থেকে যে একটা র্যালি বের হয়, মঙ্গল শোভাযাত্রা। আজকের এই দিন আজকেই শেষ হয়ে যাবে, কিন্তু জীবন থেমে থাকবে না। জীবন কিন্তু জীবনের গতিতেই চলে যাবে। তাই পিছনে ফেলে রাখা সমস্ত দুঃখ কষ্ট ভুলে নতুন পথের সন্ধানে সবাই অগ্রযাত্রা হই, নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। শের নবাব মাহমুদ।